আজকে তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট কথা বলতে চাই। তো এখানে বলি, ওয়েস্ট বেঙ্গল পুলিশের রিক্রুটমেন্ট বেরিয়েছে, সেটা সবাই জানো। এই ইলেকশনের আগে রিক্রুটমেন্ট বেরোবে, সেটাও সবাই জানতো যে ইলেকশনের আগে রিক্রুটমেন্ট বেরোবে। সিমিলারলি ওয়েস্ট বেঙ্গল পুলিশের রিক্রুটমেন্ট বেরিয়েছে, সাব ইন্সপেক্টরের রিক্রুটমেন্ট বেরিয়েছে, কনস্টেবলের রিক্রুটমেন্ট বেরিয়েছে এবং কলকাতা পুলিশের রিক্রুটমেন্ট বেরিয়েছে। এই রিক্রুটমেন্ট বেরিয়ে নোটিশ দেখে কিন্তু অনেকজনাই লাফালাফি করছো। অনেকজনের মনেই হয়তো আনন্দ হতে পারে বা কিছু জনের মনে হয়তো দুঃখ হতে পারে। যারা অ্যাকচুয়ালি এই নোটিফিকেশান দেখে লাফালাফি করছো, তাদের উদ্দেশ্যে আমি বলবো ভিডিওটা সম্পূর্ণ দেখো। ভিডিওতে আমি যে কথাগুলো বলবো বা যে জিনিসগুলো তোমাদেরকে দেখাবো, সেটা হয়তো এখনও পর্যন্ত তোমাদেরকে কেউ দেখায়নি। তো কী দেখাবো সেটা তোমাদেরকে বলি এখানে। তো এখানে তোমাদের যে নোটিশটা বেরিয়েছে, সেই নোটিশটা অনেকজনে হয়তো ভালো করে লক্ষ্য করেনি, আবার কিছু জন হয়তো লক্ষ্য করেছো। তো যেটা বলতে চাইছি সেটা দেখো। প্রথমেই দেখাই তোমাদের এই ভ্যাকেন্সিটা। এই ভ্যাকেন্সি তোমাদের কত বেরিয়েছে? 11,749টি ভ্যাকেন্সি তোমাদের বেরিয়েছে। অনেক জনাই হয়তো খুশি যে 11,000 বা ওপর 12,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি বেরিয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশে, কনস্টেবল ও লেডি কনস্টেবলে। তো এখানে তাদের উদ্দেশ্যে বলবো, যারা ডাইরেক্ট ক্যান্ডিডেট আছো না, যারা ডাইরেক্ট ক্যান্ডিডেট মানে যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট, কোনোরূপ তাদের কাছে রিজার্ভেশন নেই। যারা রিজার্ভেশন মানে আমি ইডব্লিউএস, ওবিসি বি, ওবিসি এ, এসটি, এসসি এদের কথা বলছি না, বলছি কাদের কথা তোমরা এখানে ভালো করে বোঝো। দেখো ডাইরেক্ট ক্যান্ডিডেট মানে এখানে দেখো আনরিজার্ভের 1200টি পদ, এছাড়াও তোমাদের ইডব্লিউএসে 840টি পদ টোটাল, এসসিদের 960টি এবং এখানে দেখো এসটিদের 240টি। তো সিমিলারলি নিচের দিকে দেখো ওবিসি এদের 360টি এবং ওবিসি বিদের 360টি। এই পদ কটি ছাড়া সমস্ত যে পদগুলি এখানে বিশ্লেষণ করা হয়েছে, সমস্ত যে টোটাল ভ্যাকেন্সিটাকে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়েছে, সেই সমস্ত ডিস্ট্রিবিউট ভ্যাকেন্সিটা এখানে দেখো ইসি ক্যাটাগরিতে এখানে দিয়ে দিয়েছে, মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন থেকে দিয়ে দিয়েছে, এক্স সার্ভিসম্যান থেকে দিয়ে দিয়েছে। দেখো সংবিধান অনুযায়ী আমি যতদূর জানি সেটা আমি সংবিধান অনুযায়ী বলছি। কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে বা আমার যদি কোনো জায়গায় কোনো ভুল বলে থাকি, সেটা তোমরা সংশোধন করে দেবে কমেন্ট বক্সে। তো এখানে আমার বলার মেন উদ্দেশ্য যেটা, ইসি ক্যাটাগরি, এক্স সার্ভিসম্যান, মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন, এগুলো তো সংবিধান অনুযায়ী রিজার্ভেশন দেওয়া যায়। যেরকম ওবিসি এ, ওবিসি বি এরকম সংবিধান অনুযায়ী যেরকম রিজার্ভেশন দেওয়া যায়, সেরকম এদেরকেও সংবিধান অনুযায়ী রিজার্ভেশন দেওয়া যায়, এটা আমি জানি। কিন্তু সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, এদেরকে কোন সংবিধানের অন্তর্গত বা কোন সংবিধানের নিয়ম অনুযায়ী এদেরকে যে রিজার্ভেশন এখানে যে পোস্টগুলো দেওয়া হয়েছে, সেই পোস্টগুলোতে এখানে কোন সংবিধান অনুযায়ী তাদেরকে রিজার্ভেশন দেওয়া হয়েছে আমি জানি না। যদি কেউ জেনে থাকো কোন আর্টিকেল বা কোন ধারা অনুযায়ী এই সিভিক ভলেন্টিয়ার বা ভিলেজ পুলিশদেরকে এতগুলো শূন্য পদে রিজার্ভেশন দিয়েছে আমাদের এই রাজ্য সরকার বা আমাদের এই পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, সেটা কেউ যদি জেনে থাকো, কোনো সহৃদয় ব্যক্তি বা কোনো যদি উকিল বা অ্যাডভোকেট কেউ যদি আমার ভিডিও দেখছো, সে একটু আমাকে বলবে যে কোন ধারা অনুযায়ী, সংবিধানে কোন ধারা অনুযায়ী এই এতগুলো রিজার্ভেশন দিয়েছে। তোমাদেরকে আমি দেখাচ্ছি, সেপারেট আমি একটা লিখে রেখেছি যে তোমাদের জন্য 11,749টি ভ্যাকেন্সির মধ্যে শুধুমাত্র ফ্রেশার্স ক্যান্ডিডেটদের জন্য কটি ভ্যাকেন্সি রেখেছে, আর তোমার বাকিটা যে রিজার্ভেশনটা কাদের জন্য রেখেছে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে যে কত ভ্যাকেন্সি কাদের জন্য রিজার্ভেশন রেখেছে। এখানে তো এলো রিজার্ভেশন দিয়েছে তোমার এতগুলো ভ্যাকেন্সির মধ্যে। এবার আসি একটা সিভিক ভলেন্টিয়ার, একটা সিভিক পুলিশ, সে ডিউটি 10 ঘন্টা 12 ঘন্টা 10 ঘন্টা 8 ঘন্টা ডিউটি করার পরও সে 85-র মধ্যে পেয়ে যাচ্ছে 82 নাম্বার। এটা শুধু আমার কথা নয়, এটা হলো তোমাদের প্রিভিয়াসে যে কাট আপ গেছে, প্রিভিয়াস তোমরা যে ভ্যাকেন্সি দেখবে সেই ভ্যাকেন্সি দেখো, লেডি কনস্টেবল খোলো বা কলকাতা পুলিশ খোলো, যে তুমি একটা পুলিশের ফাইনাল কাট আপ খোলো এবং ফাইনাল কাট আপের লিস্টে দেখো যে সিভিক ভলেন্টিয়ার 85-র মধ্যে 82 পেয়েছে। কিছু মেয়ে আছে সিভিকে চাকরি করে, তারা 85-র মধ্যে 82 পেয়েছে। তো তারা, আমি জানতে চাই যে আমার এতদিনের পরিশ্রম বা আমি এতদিন পড়াশোনা করি, কিন্তু আমি এই 85-র মধ্যে 82 কোনো দিন পাইনি। বা কেউ যদি পেয়ে থাকো বা কেউ যদি মক টেস্টে এখনও পাচ্ছ, তাহলে বলবে যে তোমরা কোন কোচিং সেন্টারে পড়েছো, বা যারা সিভিক ভলেন্টিয়ার যে সিলেকশন হয়েছে 82 নাম্বার নিয়ে, সে আমাকে একটু বলবে দাদা কোন কোচিং সেন্টার থেকে তুমি পড়তে, তাহলে আমরা সেই কোচিং সেন্টারে পড়বো বা সেই কোচিং সেন্টারে নোট নেবো যে 85-র মধ্যে তুমি 82 নাম্বার রিটেনে পাচ্ছ। আবার সেটা 60 মিনিটের মধ্যে তোমরা কিন্তু এখানে যে পরীক্ষার ওই কম টাইমের মধ্যে এতগুলো কোশ্চেন অ্যাটেন্ড করে এবং এতগুলো কোশ্চেন সঠিক অ্যাটেন্ড করার মধ্যে এতটাই তোমার মধ্যে ট্যালেন্ট, ওয়েস্ট বেঙ্গলের ছেলেদের মধ্যে এতটাই ট্যালেন্ট যে 85-র মধ্যে 82 সে পাচ্ছে। দেখো আমার বলা মেনলি হয়তো অনেকজনের খারাপ লাগতে পারে, এখানে আমি কোনোভাবে কোনো ব্যক্তিকে আক্রমণ করছি না। এখানে
এখানে বলি সরকার যেটা করেছে আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা ভালোভাবে বুঝতে পারবে। দেখো এখানে আমি সম্পূর্ণটা লিখে রেখেছি যাতে তোমাদের কোনো বুঝতে অসুবিধা না হয়। যে নোটিফিকেশান দেওয়া আছে সেই নোটিফিকেশানের সঙ্গে আমি ক্যালকুলেটারে জুড়ে জুড়ে যে ভ্যাকেন্সি যেরকম ডিভাইড করা আছে সেরকম ভ্যাকেন্সি আমি ক্যালকুলেটারে জুড়ে জুড়ে এখানে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো একটা ক্লিয়ার পেয়েছে, টোটাল 11,749টি ভ্যাকেন্সি বেরিয়েছে কনস্টেবল ও লেডি কনস্টেবলে, যেখানে ছেলে এবং মেয়ে এবং ট্রান্সজেন্ডার অর্থাৎ তৃতীয় লিঙ্গের ব্যক্তিরাও এখানে আবেদন করতে পারবে 11,749টি ভ্যাকেন্সির মধ্যে। এবার বলি, এবার যে ডাইরেক্ট ক্যান্ডিডেট মানে ফ্রেশার্স ক্যান্ডিডেট যারা ফ্রেশার্স আনরিজার্ভ ওবিসি ইডব্লিউএস এসটি এসসি ওবিসি এ ওবিসি বি, তাদের জন্য মাত্র 3,960টি ভ্যাকেন্সি আছে 11,749টির মধ্যে। সিভিক ভলেন্টিয়ার, হোমগার্ড, ভিলেজ পুলিশ এছাড়াও এনভিএফের জন্য 3,600টি ভ্যাকেন্সি আছে। অর্থাৎ এখানে ফ্রেশার্স ক্যান্ডিডেটের জন্য 3,900টি আর এদের জন্য 3,600টি ভ্যাকেন্সি আছে। এখানে বোঝো, এদের জন্য 3,600টি ভ্যাকেন্সি আছে, রিজার্ভেশন আছে সিভিক ভলেন্টিয়ার। এই 3,600 ভ্যাকেন্সি 11,749টির মধ্যে সংবিধানের কোন নিয়ম অনুযায়ী এখানে তাদেরকে রিজার্ভেশন দেওয়া হয়েছে, কেউ যদি জেনে থাকো আমাকে একটু কমেন্ট করে জানিও। এবার আসি এক্স সার্ভিসম্যান ইসি ক্যাটাগরি এবং পোস্ট কোটা, এগুলো সংবিধান অনুযায়ী সরকারের রিজার্ভেশন দিতে হয়, এটা আমি জানি, কারণ এক্স সার্ভিসম্যানদের রিজার্ভেশন থাকে 10%, তো এটা রিজার্ভেশন দিতে হয়। এই যে একটা রিজার্ভেশন দেখো 4,189টি ভ্যাকেন্সি অর্থাৎ 4,189 ভ্যাকেন্সি কিন্তু এদের জন্য। তাহলে টোটাল এই 3,600টি এবং 4,189টি টোটাল কিন্তু চলে গেল তোমাদের রিজার্ভেশনের আন্ডারে। বাকি ফাইট যেটা, সেই ফাইটটা হবে 3,960-এর মধ্যে ফ্রেশার্স ক্যান্ডিডেটদের ফাইট। এবার তোমরা বলো, ওয়েস্ট বেঙ্গলের পপুলেশন, ওয়েস্ট বেঙ্গলের যে জনসংখ্যা, জনসংখ্যা অনুযায়ী এই ভ্যাকেন্সিটা কি তোমাদের এনাফ ভ্যাকেন্সি? যারা লাফালাফি করছিলে ওয়েস্ট বেঙ্গল পুলিশের ভ্যাকেন্সি নিয়ে, তাদের জন্য কি এনাফ ভ্যাকেন্সি? দেখো এটা সবাই বুঝতে পারছো যে 3,960টি ভ্যাকেন্সি 11,749-এর মধ্যে মাত্র 33.70% শুধুমাত্র ফ্রেশার্স ক্যান্ডিডেটের জন্য ভ্যাকেন্সি রয়েছে, মাত্র 33.70% মাত্র। তো এটা সবাই বুঝতে পারছো যে ইলেকশনের আগে তোমাদের এই নোটিশটা ডিক্লেয়ার করার কারণটা কি, বা এই ভ্যাকেন্সিগুলো সরকারের ছাড়ার কারণটা কি, সবাই বুঝতে পারছো যে ইলেকশনের পরে এই ভ্যাকেন্সিতে যারা সিলেকশন পাবে না, বিগত 2-3 বছর হয়তো আর কোনো ভ্যাকেন্সি তোমরা দেখতে পাবে না। আমার যতদূর ওপিনিয়ন বা আমি যতদূর মনে করি যে আর ইলেকশনের 2-3 বছর তোমরা কিন্তু আর কোনো ভ্যাকেন্সি এখানে দেখতে পারবে না পুলিশে। তো সেই জন্যই বলছি, যা করার এই ভ্যাকেন্সিটাই তোমাদেরকে করতে হবে। আমার মনে হয় এটার উপর একটা লিগেলি অ্যাকশন নেওয়া দরকার। যদি কেউ জেনে থাকো যে সিভিক ভলেন্টিয়ার বা এদের কীভাবে রিজার্ভেশন দেয়, সরকার কোন সংবিধানের আন্ডারে রিজার্ভেশন দেয়, তাহলে কমেন্ট করো। আর যদি কোনো রূপ লিগেলি রিজার্ভেশন না থাকে এদের জন্য, তাহলে আমার মনে হয় সমস্ত ক্যান্ডিডেট যারা ভিডিওটা দেখছো আমার, সবাই পিআরবির যে মেল আছে সেই মেলে তোমরা মেল করতে পারো। এছাড়াও তোমরা সবাই মিলে একটা লিখিত দরখাস্ত তোমরা কিছু দিতে পারো যে এই এতটা ভ্যাকেন্সির মধ্যে এতগুলো রিজার্ভেশন কেন। তাহলে আমাদের ফ্রেশার্স ক্যান্ডিডেট আমরা যে সারা বছর পড়াশুনো করে যাচ্ছি, তাহলে কি আমরা সারা জীবনই পড়াশুনো করতে যাব? পড়াশোনা করেই যাবো আর চাকরিটা অন্যজন লুটে নিয়ে যাবে 85-র মধ্যে 82 নাম্বার পেয়ে? তো এটা কি ঠিক? তো যারা আমার সঙ্গে সহমত তাদের উদ্দেশ্যে বলবো, ভাই তোমার হক, তোমার হকের চাকরি, তোমার হকের দাবি তোমাকেই কিন্তু ক্লেম করতে হবে। তার জন্য লিগালি অ্যাকশন তোমরা নাও, পিআরবিকে মেল করো, পিআরবিকে তোমরা লিখিত দরখাস্ত দাও, একসঙ্গে ডেপুটেশন দাও। তোমরা তোমাদের নিজের হকের যে দাবি, সে হকের দাবিটা তোমাদেরকে কিন্তু নিজেকেই এখানে করতে হবে। তো আশা করি বুঝতে পেরেছো। এখানে আমি তোমাদেরকে যেটা বলতে চাইছিলাম সেটা আমি তোমাদের সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে দেখালাম। তো যারা যারা আমার সঙ্গে সহমত তারা চেষ্টা করবে, আমি যেটা বললাম যে পিআরবিকে অ্যাপ্লিকেশন করো বা মেল করো। আর যারা যারা জানো বা কেউ যদি এডুকেটেড ব্যক্তি আমার ভিডিওটা দেখছেন যে সিভিক ভলেন্টিয়ার বা এদের জন্য যে কোন সংবিধানে কোন ধারা অনুযায়ী এদেরকে রিজার্ভেশন দেওয়া হয়েছে, সেটা একটু আমাকে কাইন্ডলি বলবেন। আমার এটা জানা নেই বলে আমার জানার কোয়ারি।